ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে WBCS 2024 এবং 25 নিয়ে দুটো গুরুত্বপূর্ণ বিরাট নোটিশ আপলোড করেছে। খুব সুখবর তোমাদের জন্য। না, এটা আমার বার্তা নয়, এটা তোমরা ধারণ করছো বর্তমানে। আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, দুটো সিম্পল নোটিশ এবং পেন্ডিং নোটিশ। এবং 14 আজকে কেন বললাম, কারণ যারা নিয়মিত ইউটিউব করে তাদের বক্তব্য, যারা ফলো রাখে তাদের বক্তব্য যেটা 14-15-তে দেখা যায়নি, আজকেই পাওয়া গেছে, অর্থাৎ 16 তারিখে। আমি এটা PDF দুটো ডাউনলোড করেছি, তোমাদের একটু দেখিয়ে দিই যারা WBCS এর সাথে যুক্ত তাদের জ্ঞাতার্থে। নোটিশ নাম্বার 1টা হচ্ছে যে ইনফরমেশন আগস্ট 2024-এর আগস্ট 20-তে যে ইনফরমেশন এবং স্কিম ও সিলেবাস অ্যানাউন্সমেন্ট সেকশনে আপলোড করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামের পরিপ্রেক্ষিতে, সেটা ক্যান্সেল করা হলো। কার উপরে ভিত্তি করে ক্যান্সেল করা হলো? পার ডিপার্টমেন্টের এই গেজেট নোটিফিকেশনটার উপরে ভিত্তি করে, যেটা 17/6/2025-এ আসে। এই নোটিফিকেশনটা 17/6-এর আগে থেকেই আমাদের কাছে ঘুরছিল। 17/6 তো অফিসিয়ালি এসছে এবং তারপর প্রিন্ট মিডিয়া, সংবাদ মাধ্যম সবের মাধ্যমে অলরেডি এই ইনফরমেশনটা তোমরা জানো না এমনটা কিন্তু নয়। সুতরাং এটা নতুন কিছু নয়, শুধুমাত্র পিএসসির তরফ থেকে একটা দায়বদ্ধতা থাকে যে এটাকে অফিসিয়ালি জানানো। পিএসসি সেই কাজটা করতে একটু সময় লাগলো তাদের কাজের চাপে, তো সেটা জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা ওয়েট করলাম। এবার আমরা আসি সেই ওল্ড নোটিফিকেশনটা কি ছিল সেটা যদি একটু দেখি। ওল্ড নোটিফিকেশনটা ছিল যে 2024-এর পরীক্ষাটা হবে, ওল্ড মানে সেই 2024-এর আগস্টের নোটিফিকেশনটা, 2024-এর পরীক্ষাটা হবে অ্যাজ পার ওল্ড স্কিম অ্যান্ড সিলেবাস, এটা আমরা জানতাম। 2025-এর পরীক্ষাটা হবে নিউ প্যাটার্ন এবং সিলেবাসে। তো এই এন্টায়ার নোটিফিকেশনটা এখন ক্যান্সেল। এটাই হচ্ছে আমাদের প্রথম নোটিশটার মূল বক্তব্য। দ্বিতীয় নোটিশটা আজকের কি, সেখানে বলা হচ্ছে যে 2024-এর পরীক্ষাটা নতুন সিলেবাস না পুরানো সিলেবাস? পুরানো নয়, 2024-এর পরীক্ষাটা ওল্ড আর নিউ কথাটা এখানে বলেনি, স্কিম অ্যান্ড সিলেবাস এত সাল থেকে যেটা চলছে সেটাই চলবে। একটু ঘুরিয়ে হয়ে গেল, যাই হোক, আলটিমেট ওল্ড সিলেবাসে হবে। তাহলে 2025টাকে আবার আলাদা করে এখানে কেন মেনশন করা? 2024 অ্যান্ড 25 বোথ এই সিলেবাসেই তো হবে, আমরা জানি। এখানে কিন্তু একটু অন্য কথা বলছে। স্কিম অ্যান্ড সিলেবাস 2025-এর এক্সামেরটা হবে, কিন্তু এই নোটিফিকেশনটা নয়, পারের এই নোটিফিকেশনটা অনুযায়ী। একটু ঘেঁটে যাচ্ছে, আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 23 সাল থেকে যে এক্সাম বারবার সিলেবাস এভলভ হচ্ছিল, নোটিফিকেশন পারের আসছিল, গেজেট নোটিফিকেশন আসছিল, আস্তে 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 17/6/2025-এ এসে নোটিফিকেশনটা পূর্ণতা পায় যে যা এতদিন আমরা করেছি সব কন্ট্রোল জেড, অর্থাৎ যা চলছিল তাই চলবে। তাহলে এটাকে আলাদা করে বলে কনফিউজ না করে পুরো ওল্ড সিলেবাসে হবে কথাটা বলে দিলেই ঝামেলাটা মিটে যেত। এটা এখানে এইভাবে আলাদা করে দেওয়ার কারণটা আমি জানি না। যাই হোক, ভৃগুর দাদু নৃপেন বাবু তিনি সহজ কথাকে কঠিন করিয়া বলিতে পছন্দ করেন। তিনি ঘাসকে বলেন তৃণ, হরিণকে বলেন মৃগ, ঘিকে বলেন ঘৃত। শুনেছ না ছোটবেলায় এটা? না, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট আমরা একটা নিরস বিষয়ের মাঝে একটু পুরানো জিনিস ছোটবেলাটা মনে করলাম। তো এই হচ্ছে নোটিশ 2 আর নোটিশ 1টা তো বুঝেই গেছো। তো এগুলো সবটা আমাদের জানা, অফিসিয়ালি পিএসসি আমাদের একটু সময় মতো জানালো। আমরা শুধু নেগেটিভ সমালোচনা করব না, গঠনমূলক সমালোচনা করা উচিত। এই যে একই জিনিস রিপিটেডলি আসার কি পজিটিভ দিক রয়েছে একটু দেখি। আমরা আশাবাদী, আমরা অপটিমিস্টিক। একটা পজিটিভ দিক আমি পেয়েছি, সেটা হচ্ছে যে পিএসসির WBCS 2024, 2025 এই সমস্ত পরীক্ষাগুলো জীবিত আছে, তাদের পালস পাওয়া যাচ্ছে, এইটা আমাদেরকে জানান দিচ্ছে। সুতরাং আমরা প্রত্যাশা রাখতে পারি। আর দ্বিতীয় যে পজিটিভ দিক, এটার এরকম একই জিনিসকে রিপিটেডলি নোটিফিকেশন, এই ধরনের নোটিফিকেশনের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্মসংস্থান। এখন তোমরা জানো যে ইউটিউব, ফেসবুক এগুলো তো একটা বড় কর্মসংস্থানের জায়গা, তো তাদের কন্টেন্ট এলিমেন্ট সাপ্লাই করছে পিএসসি, এটাও কিন্তু একটা কর্মসংস্থানের পার্ট, এবং এটাকেও আমরা সাধুবাদ জানাতে পারি। এনিওয়ে, পালস যেহেতু পাওয়া গেছে, সবাই কিন্তু রেডি থেকো, আসবে, সময়টা আমি বলতে পারবো না, বাট আসবে।